চলে যাব আপনাদের নৈহাটিতে নিয়ে যাব। নৈহাটির বড় মায়ের মন্দির এখন ব্যস্ততা তুঙ্গে। 50 কেজি সোনা ও 150 কেজি রূপো দিয়ে মায়ের সাজ। আজ থেকেই পুলিশি ব্যবস্থা তৎপর, তার কারণ যত রাত বাড়ছে বড় মাকে দেখার জন্য দর্শকদের ভিড় যেমন চোখে পড়ছে, তেমন কেউ দণ্ডি কাটছেন কারণ মনস্কামনা পূর্ণ হয়েছে, আবার কারোর চোখে জল। ইতিমধ্যেই নিয়ন্ত্রণ করা হয়েছে যানবাহন, যাতে দর্শনার্থীদের কোনো রকম অসুবিধা না হয়। এবং বড় মাকে দর্শন করতে এসে কেউ দণ্ডি কাটছেন তার মনস্কামনা পূর্ণ হওয়াতে, আবার কারো চোখে জল। সরাসরি চলে যাব নৈহাটি বড়মার মন্দিরের সামনে থেকে রয়েছে আমার প্রতিনিধি অরুণ ঘোষ। অরুণের সঙ্গে কথা বলবো। অরুণ, যখন তোমার সঙ্গে কথা হচ্ছে এবং যত সময় গড়াচ্ছে, এখন ঘড়ির কাঁটা বলছে রাত 10টা 1, ছবিটা ততই বদলাচ্ছে। দেখো, ছবিটা কিন্তু ক্রমশ পাল্টাচ্ছে। যত রাত বাড়ে লোক বাড়ি চলে যায়, কিন্তু বড়মার মন্দিরের ঠিক উল্টোটা হচ্ছে। যত রাত বাড়ছে বাইরের লোক তত কিন্তু আসছে, ক্রমশ ভিড়। তোমাকে একবার দেখাই, দেখো ক্রমশ আগে যা দেখেছিলে ভিড়, তার থেকে দেখো প্রচুর পরিমাণে বাড়ছে। কারণ হচ্ছে সারা রাত ভর কিন্তু মাকে গহনা দিয়ে সাজানো হবে, এখনও কিন্তু সেই কাজ চলছে। মানুষ উৎসাহ সহকারে বাইরে বাইরে থেকে এসছে, তারা কেউ থেকে যাবেন এরকম। দেখো, মায়ের দর্শন করার জন্য যারা আসছে তারা কিন্তু প্রণামী বক্সে তারা টাকা গহনা থেকে শুরু করে শাড়ি সমস্ত কিছু এখানে দিচ্ছে। এখানে কাউন্টার করা হচ্ছে, যারা প্রণামী দিচ্ছেন বা তারা দিচ্ছেন, এবং যারা নাম গোত্র লিখতে চাইছেন তারা কিন্তু সমস্ত অনলাইনে তারা করতে পারছেন। এতটাই প্রসিদ্ধ হয়েছে বড়মার মন্দিরের পুজো। এখানে যারা বসে আছেন তারা কিন্তু প্রত্যেকেই দান গ্রহণ করছেন। কেউ শাড়ি, কেউ বা সোনার গহনা, কেউ বা রূপোর গহনা থেকে শুরু করে সবাই দান বক্সে তারা দিচ্ছে। কারণ এই যে ভিড়, আজকে সারাদিন সারা রাত কিন্তু দান নেওয়া হবে। তারপর আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত কিন্তু তারা নেবেন মায়ের পুজোর জন্য। বিভিন্ন রকম মানুষ অনেক দূর দূর থেকে এসে কিন্তু মনস্কামনা পূর্ণ করার জন্য কেউ দণ্ডি কাটছে, কেউ বা মনে হচ্ছে মা আমায় ভালো রেখো, পরিবারকে ভালো রেখো। এই নিয়ে কিন্তু এখন চলছে বড়মার মন্দির। যত রাত বাড়ছে মানুষ এবার ক্রমশ দূর দূর, যারা কাছের লোক তারা তো আসছেই, দূর দূর থেকে আত্মীয় বাড়িতে এসে কিন্তু তারা এখানে চলে এসছেন। কারণ এই বড়মার মন্দিরে তারা শুধু মায়ের এই গহনা প্রণাম থেকে শুরু করে সমস্ত কিছু দেখবেন বলে। নমস্তে। বেশ অরুণ। আমরা প্রত্যেকেই জানি কালী পুজো মানেই হলো বারাসাত। একদিকে আলোর মালা, অন্যদিকে বিগ বাজেটের পুজো। ঠিক যেমন প্রতি বছর বারাসাত রেজিমেন্টের চমক থাকে। প্রতি বছর সাধারণ মানুষ ভাবেন যে বারাসাত রেজিমেন্ট এবছর তাদের শ্যামা পুজোতে ঠিক কি ভাবনা রেখেছেন। 69 বছরে পা দিল বারাসাত রেজিমেন্টের কালী পুজো। সরাসরি চলে যাবো, আমার সঙ্গে আমার প্রতিনিধি জিয়াউল আলম রয়েছে, কথা বলবো জিয়াউলের সঙ্গে। জিয়াউল, প্রতি বছর দুর্গাপুজোর সময় যেমন বিগ বাজেটের প্রচুর দক্ষিণ এবং উত্তর কলকাতার পুজো আমরা দেখি, এবং প্রতি বছর সাধারণ মানুষের মধ্যে একটা কৌতূহল থাকে যে এবার দুর্গাপুজোর থিম তারা কি করছে, ঠিক তেমনই বারাসাতে যে কটা পুজো হয় মানুষের একটা আগ্রহ থাকে যে বারাসাতে এবার কোন ক্লাব কোন পুজো করছে। যেমন বারাসাত রেজিমেন্ট, তাদের উপরও অনেক আশা থাকে সাধারণ মানুষের যে এবছর তাদের ভাবনায় কি রয়েছে। এবং তিরুপতি বালাজি মন্দিরের আদলে মণ্ডপ রাত 10টা বেজে গিয়েছে। কি ছবি এই মুহূর্তে? দেখো, যত রাত বাড়ছে ততই কিন্তু দর্শনার্থীদের সংখ্যা বাড়ছে। আমি এই মুহূর্তে হচ্ছে বারাসাতে, তুমি যেমনটি বলছিলে যে সত্যি এই পুজো বলে আমার দেখ, ওই পুজো বলে আমার দেখ। এবারে এই তিরুপতি বালাজি মন্দিরের অনুকরণে তৈরি করা হয়েছে এই বারাসাত রেজিমেন্ট ক্লাবের। এবং তোমাকে একটু মায়ের ছবিটা দেখাতে বলবো। একেবারে 71 কেজি সোনার গহনা দিয়ে কিন্তু মাকে সাজানো হয়েছে। ফলে এই দেখার জন্যই কিন্তু দূর দূরান্তের মানুষ কিন্তু কোনো রকম ভাবে তারা খামতি রাখছে না।
না। তুমি দেখতেই পাচ্ছ, একটু দেখাতে বলবো যে রাত 10টার পেরিয়ে গেছে, কিন্তু দেখো এখনো কিন্তু তিল ধরার জায়গা নেই। তার কারণ ব্যারিকেড করে সেখানে ঢোকানো হচ্ছে। প্রচুর মানুষের কিন্তু এই মুহূর্তে এই মণ্ডপমুখী তারা কিন্তু রয়েছেন এবং এই এখানে এসে তারা কিন্তু দেখছেন প্রায় 71 কেজি সোনা কিন্তু এই মায়ের গহনা হিসেবে কিন্তু তুলে রাখা হয়েছে বলে সেটা দেখার জন্যই কিন্তু প্রচুর মানুষ কিন্তু আসছেন। এবং তুমি জানো কালী পুজোর জন্য তুমি এমনটি বলছিলে যে একের পর এক থিমের পুজো কিন্তু এখানে হয় এবং সেই থিমের পুজোকে টেক্কা দিচ্ছে এক ক্লাব থেকে আরেক ক্লাব এবং তা দেখার জন্যই দূর দূরান্তের মানুষ, রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ কিন্তু এই মুহূর্তে মণ্ডপমুখী হয়ে রয়েছেন। রাত 10টা বাজে তাই কি হয়েছে, যত রাত যাচ্ছে ততই কিন্তু এই দর্শনার্থীদের সংখ্যাও বাড়ছে। একটু আমি কথা বলে নেব যারা এখানে দর্শনার্থীরা এসেছেন, একটু কথা বলে নেব। দিদি ভাই, আপনি কোথা থেকে এসেছেন? আমি গোবরডাঙ্গা থেকে এসেছি। গোবরডাঙ্গা থেকে। আচ্ছা, এটা কি ফার্স্ট টাইম নাকি? না না, আমি প্রত্যেকবার আসি। বারাসাতে ঠাকুর তো নাম করাই, আর এত সুন্দর সুন্দর প্যান্ডেল হয়, দেখতে ভালোই লাগে, এই জন্য আমি প্রত্যেকবারই আসি। বলে এবার তো পুরো তো পায়ে হেঁটেই তো ঘুরতে হচ্ছে। হ্যাঁ, তখন ট্রাফিক জ্যাম তো লেগেই রয়েছে। সে তো অবশ্যই, এত লোক এত ভিড় হয়, ট্রাফিক জ্যাম তো থাকবেই, আর পায়ে হেঁটেই দেখতে হবে। তাহলে বুঝতেই পারছো প্রচুর মানুষ আসছে দূর দূরান্ত থেকে। আরো একজন একেবারে ছোট্ট একটা পুচকো নিয়ে তার মা চলে এসছে। কোথা থেকে এসছে? বারাসাতেই থাকে। বারাসাত থেকে। একদিন আগে থেকেই পুজো দেখার একটা বারাসাতে কালী পুজো যেরকম ক্রেজ থাকে লোকাল মানুষ হিসাবে, তাই ইচ্ছা যে সব ঠাকুর যাতে একটু দেখতে পাই, সেই জন্যই দেখা। তাহলে তুমি বুঝতেই পারছো প্রচুর মানুষ এসে। দিদি, আরো এক দিদিভাইয়ের সঙ্গে। দিদি, আপনি কোথা থেকে এসছেন? আমি দত্তপুকুর থেকে এসেছি। দত্তপুকুর থেকে। হ্যাঁ। এটা কি ফার্স্ট নাকি আরো ঘোরা? না, বাকি আছে, সবে শুরু হলো। রাতভর দেখার একটা। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। তাহলে তুমি বুঝতেই পারছো যত রাত গড়াচ্ছে ততই কিন্তু মানুষের সংখ্যা বাড়ছে। তুমি দেখো একেবারে একাধিক ব্যারিকেড করে রাখা হয়েছে, তারপরেও কিন্তু প্রচুর মানুষ কিন্তু এই মুহূর্তে ভিড় জমিয়েছেন বারাসাত রেজিমেন্টে। যেমন বারাসাত রেজিমেন্ট এবং বারাসাতে একাধিক বড় পুজো হয়, এক নজরে সেই সমস্ত পুজো এবার দেখব। বাংলা জুড়ে কালী বন্দনা। এবার একটু পরিক্রমা করব বরানগর, সোদপুর বিভিন্ন পুজো মণ্ডপে। চলুন।
শ্যামা পূজায় জমজমাট বারোয়ারি মণ্ডপ থেকে মঠ মন্দির। এবার দেখে নেব উত্তর কলকাতার বেশ কিছু পুজো। খবর দিনভরে এবার অন্যান্য খবরের দিকে নজর রাখবো। 26-এর আগে অনুপ্রবেশ ইস্যুতে তোপ অমিত শাহের। বিজেপি শাসিত গুজরাট, রাজস্থান, অসমে অনুপ্রবেশ হয় না বলে দাবি। বাংলায় ভোট ব্যাংকের রাজনীতির জন্য অনুপ্রবেশকারীদের স্বাগত জানানোর অভিযোগ তুলে বাংলায় সরকার বদলের ডাক দিয়েছেন অমিত শাহ। সানডে পোস্ট অমিত শাহের সেম সাইড গোল বলে শাহকে পাল্টা কটাক্ষ তৃণমূলের। অনুপ্রবেশ ঠেকানোর দায় স্বরাষ্ট্র মন্ত্রকের বলে তোপ। সীমান্তে নজরদারির দায়িত্ব বিএসএফ এর, তোপ কুণালের। ত্রিপুরায় রোহিঙ্গা পাকড়াও ইস্যুতেও খোঁচা। অমিত শাহরই তো দায়িত্ব অনুপ্রবেশটা ঠেকানো, তার সঙ্গে তৃণমূল বা রাজ্য সরকারের কি সম্পর্ক? বর্ডার এবং অনুপ্রবেশ এটা স্টেট পুলিশ, ডিস্ট্রিক্ট পুলিশ দেখে না, এটা বিএসএফ দেখে, সেন্ট্রাল এজেন্সি দেখে। আইন সংশোধন করে বর্ডার লাইন থেকে 15 কিলোমিটারের বদলে বর্ডার লাইন থেকে 50 কিলোমিটার বিএসএফ এর আয়ত্তে নিয়ে নিয়েছে অমিত শাহ। তাহলে অমিত শাহ কি করে বলছেন এটা? উনি তো সেম সাইড গোল করছেন। আপনি ফেলিওর। ত্রিপুরাতে কয়েকদিন আগেই আগরতলা স্টেশন থেকে রোহিঙ্গা সহ কত লোক ধরা পড়লো, তার মানে আপনার বিএসএফ ফেলিওর, আপনি ফেলিওর। মথুরাপুরে শুভেন্দুর কনভয়ে লাঠি, বিরোধী দলনেতার গাড়ির সামনে বিক্ষোভ। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে বিক্ষোভ। দফায় দফায় বিক্ষোভের মুখে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর গাড়ির সামনে প্ল্যাকার্ড হাতে স্লোগান। ভারতীয় জনতা পার্টি, বিজেপি পার্টি, ওরা হচ্ছে দিল্লির মসনদে পশ্চিমবাংলার মানুষকে বঞ্চিত করে 100 দিনে কাজের টাকা আটকে রেখেছে, পশ্চিমবাংলার গরিব মানুষের ঘরের টাকা আটকে রেখেছে। তাই জন্য আমরা আজকে মন্দির বাজারে সাধারণ মানুষ, মহিলারা যারা 100 দিনের কাজ করে আমাদের সাধারণ জীবনযাপন চলতো, আজকের আমরা পরিযায়ী শ্রমিক হয়েছি। ওই শুভেন্দু অধিকারী দিল্লির নেতাদের কাছে মানা করে দিচ্ছে যে পশ্চিমবাংলাকে বঞ্চিত করার জন্য। তারই প্রতিবাদে আজকের আমরা পথে নেমেছি। গাড়ির উপরে জায়গায় করেছি, আমি ধর্ম পালন করতে আসছিলাম, ওগুলো কোনো ইচ্ছে। আজকে 100 দিন কি 200 দিন, আজকে তো আমি এসেছি হিন্দু হিসেবে ধর্ম পালন করতে। আমি কি ভোট চাইতে এসেছি? তাহলে বাধা দেবে কেন? আরে হিন্দুরা পশ্চিমবঙ্গে তার ধর্ম পালন করতে পারবে না। করুন, যত পারেন করুন, এর শেষ আছে। কেন্দ্রের বঞ্চনাতেই জনরোষ বলে পাল্টা দাবি টিএমসির। জনরোষেই শুভেন্দুর কনভয় ঘিরে বিক্ষোভ বলে দাবি শুভেন্দুর। কনভয় ঘিরে বিক্ষোভে পাল্টা দাবি কুণালের। বিক্ষোভে তৃণমূলের যোগ খারিজ কুণাল ঘোষের।
মানুষকে প্ররোচিত করেন, উত্তেজিত করেন, বঞ্চিত করেন, তাতে মানুষের ক্ষোভ রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত টাকা দিয়েছেন, আবাসের টাকা দিতে দেব না, বিজেপি নেতারা বলেছে। এবার কে কোথায় বিজেপি নেতাকে কোনো প্রশ্ন করছেন, তার সঙ্গে তৃণমূলের কোথাও পরিকল্পিতভাবে কোনো বাধা দেওয়ার কোনো সম্পর্ক নেই। কোনো ইস্যু তৈরি করে দিয়ে বিজেপিকে বাড়তি প্রচার পাইয়ে দেওয়ার কোনো শখ তৃণমূলের ঘটেনি। এবার বিজেপি নেতার পোস্ট করা একটা ভিডিও আপনাদের দেখাই, যেখানে বিধায়ক গলসি এক পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ সহ সভাপতি এবং বিধায়ক নেপাল ঘড়ুই, এই যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে বিধায়কের সামনেই টাকা ভাগ করছেন বিধায়ক ঘনিষ্ঠ নেতারা। টাকা ভাগাভাগি গলসি এক পঞ্চায়েত সমিতির দুই নেতার সোশ্যাল মিডিয়ায় ভিডিও দিয়ে অভিযোগ বিজেপি নেতার। বিজেপির অভিযোগ খারিজ বিধায়কের। লোকসভা ভোটের কাজে দলের তরফে টাকা বলে দাবি, 2 বছর আগের ভিডিও বলে পাল্টা দাবি বিধায়কের। এগিয়ে বাংলা, মানুষের উন্নয়ন হচ্ছে, ছবি যখন কথা বলে তখন আর বলার কোনো মানে রাখে না। গলসি বিধানসভার বিধায়ক একদম পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাচ্ছে, পশ্চিমবঙ্গ এগিয়ে যাচ্ছে, তখন এই নেতারাও ফলে ফুপে এগিয়ে যাচ্ছে, পরিষ্কার দেখা যাচ্ছে। ওটা টাকা ভাগাভাগির কিছু নেই, ওটা হচ্ছে লোকসভা ভোটের সময়তে একটা আমাদের দলের বড় প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামের খরচার টাকা কিভাবে দেওয়া যাবে, দলীয় খরচাকে দেওয়ার জন্য ওই টাকাটা সম্ভবত 1 থেকে 1.5 লাখ টাকা হবে, ঠিক আছে। তাকে কোন খাতে যে খরচা সেই টাকাটা দেওয়ার জন্য ওটা ওরা হিসাব করছিলাম, অন্য কিছু নয়। নতুন ব্লক সভাপতির নাম ঘোষণা হতেই ক্ষোভ, টায়ার জ্বালিয়ে অবরোধ বিক্ষোভ হারোয়ার বিধায়কের সামনে। ক্ষোভ কর্মী সমর্থকদের। হারোয়া বিধানসভার কয়েকটি ব্লকের সভাপতির নাম ঘোষণা হয় আজ। আর বারাসাত 2 ব্লক তৃণমূলের নতুন সভাপতি হিসেবে দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মনিরুল ইসলাম মনির নাম ঘোষণা হতেই ক্ষোভ। শাসনের আমিনপুর বাজারে বিক্ষোভ, বিষয়টি দলীয় নেতৃত্বকে জানাবেন বলে দাবি বিধায়ক রবিউল ইসলামের। আমরা চাইছি যিনি সর্বজন গ্রাহ্য, সাধারণ মানুষ যাকে নেতা হিসেবে মেনে নেবেন এমন একজনকে সভাপতি করা হোক। কিন্তু এমন একজনকে সভাপতি করা হলো যিনি 2018 সালে রাজনীতিতে এসছেন, যার ভাই 2018 সালে দুর্নীতির দায়ে পঞ্চায়েতের টিকিট পর্যন্ত পায়নি, চতুর্দিকে সাধারণ মানুষের যার ভাবমূর্তি একেবারে ছিল, এমন একজনকে প্রার্থী হিসেবে মনোনীত করলে সাধারণ মানুষ তো বিক্ষোভ দেখাবে, এটা তো স্বাভাবিক। দলের সিদ্ধান্ত, এটা তো আমার সিদ্ধান্ত না, বিধায়কের সিদ্ধান্ত, এটা দল একটা সিদ্ধান্ত নিয়েছে। আমি কর্মীদের সঙ্গে কথা বলেছি, যেটা হচ্ছে এটা আমি দলকে জানাবো। অন্যদিকে তৃণমূল সভাপতি বদলে ক্ষোভ মিনাখাতেও। মিনাখায় 1 নম্বর ব্লক তৃণমূলের সভাপতি পরিবর্তনের পর বিক্ষোভ মিনাখা থানার সামনে। কলকাতা বাসন্তী হাইওয়ে অবরোধ, আয়ুব হোসেন গাজীর বদলে সাইফুদ্দিন মোল্লাকে নির্বাচনে ক্ষোভ। অবিলম্বে আয়ুব হোসেনকে ব্লক সভাপতি পদে ফিরিয়ে আনা দাবিতে অবরোধ। মাত্র 2 বছর আগে সিপিএম থেকে উঠে আসা এক ব্যক্তি, সে মিনাখা তৃণমূল কংগ্রেস সম্বন্ধে কি বোঝে? কিছুই বোঝে না। তাই আমাদের দাবি যে হাজী আয়ুব হোসেন গাজীর সেই সাজানো বাগান যাতে মিনাখার মানুষ বিপন্ন না হয়ে যায়। হাজার হাজার দর্শক আজ পদে নেমেছি, পুনরায় বিবেচনা করে